কি করে এই যে পড়ছে রে তেল যে চুরি করে, ওটা কেমনে করে চুরি? গাইজ গতকাল রাতে হঠাৎ করে কল আসছে, তারপর বললো যে এ পজিটিভ ব্লাড লাগবে। তো আমি নিজেই এ পজিটিভ, বাট আমি আন্ডারওয়েট, তাই আমি কয়েকজনকে কল করছি, শুনলাম ও পজিটিভ নেয়। তো বন্ধু রেডি হয়েছিল, বাট আমি পরে দেখলাম যে আমার যাওয়া লাগবে, সে যেতে পারবে না, কারণ অনেক বৃষ্টি ছিল, ভরপুর বৃষ্টি। কিছু করতে না পারে আমি চেষ্টার মাধ্যমে আমি চেষ্টা করছি, আমি ঘর থেকে বেরোইছি, চেষ্টা করে ঘর থেকে বেরোইছি। রাত 12টা বাজে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, তখন তার কাহিনী আপনাদের আমি কিছু নলেজ দিব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি অর্নিম হোসেন। গতকাল রাত 12টা বাজে যখন ভারী বর্ষণ হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে গতকাল রাতে, তখন আমি রাস্তায় নাইমা এই এক্সপ্রেসওয়ে সাইড দিয়ে রাস্তার মধ্যে মাঝখানে ইটা বালু বস্তা মস্তা পড়া ছিল, যেগুলো সিটি কর্পোরেশনের গাড়ির থেকে পড়া যায়, ময়লার গাড়িগুলো। তো ওইগুলো থেকে আমি আর কি, এটা আবার কি করে, এই যে পড়ছে রে। আমি আপনাদের কয়েকটা নালিশ দিব আর কয়েকটা পাকাজাগুলো ওগুলো বুঝিয়ে দিব আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে। যারা আমরা ড্যামরা যাত্রাবাড়ির মধ্যে থাকি তারা সবাই জানি যে অলিগলির যে ম্যানহোলগুলো থাকে, যে টাঙ্কিগুলো থাকে ময়লার, ওগুলার যে মুখাগুলো চুরি হয়ে যায়, ওই ম্যানহোলের মুখাগুলো চুরি হয়ে যায়। এখন চুরি কারা করে না করে এটাকে দেখেও না, আর যদি নষ্ট হয়ে যায় বা ভাঙা যায় বা এগুলো কেউ ঠিকও করে না। আর এলাকার মানুষজন বিরক্ত হয়ে গেছে এক পর্যায়ে গিয়ে, যে কতবার ঠিক করা যায়, কতবার বাঁশ দিয়ে আটকানো যায়। এখন এক পর্যায়ে গিয়ে কেউ আর ঠিক করে না। গতকাল রাতে আমি কি করছি আপনাদের এখন দেখাবো। সব কাজ তো আর আমার একা দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে। আমি যেই পাম্প থেকে তেল ভরি ওই গলিটার মধ্যে, এটা আমি আয়শা পাম্পে তেল ভরি সবসময়, ওই পাম্পের মধ্যে থেকে দেখাচ্ছি। এই তো শুরু, হ্যাঁ আপনাদের আমি দেখাই। এই যে গতকাল রাতে এইটার মধ্যে আমি 4-5টা ইটা দিয়ে আটকা দিয়েছিলাম চারোপাশ, যেগুলো এমনি করা ওগুলো ঠিক আছে। এই একটা গেল, হ্যাঁ 4-5টা ইটা আনা, বস্তা উচকায় আনা আমি করছি রাত্রে, তখন প্রায় 12:30 বাজে। এই যে এই বাসটা, হ্যাঁ আমি অলিগলি থেকে টোকায় আনছি, খুঁজে আনছি, আইনা তারপর এখানে বসাইছি। আমার তো আর মিথ্যা বলে কোনো লাভ নাই, আমি পাশের দোকানদারদেরও বলছি। আমি লাগলে আপনাদের সাথে কথা বলে দিই, হ্যাঁ আপনারা দেখেন। এই যে এখানে এই বাসটা ছিল না, এখানে আমি ওই কোণা থেকে নিয়ে ওই কোণা থেকে নিয়ে আমি এটা দিছিলাম, যেটা এখন দিছে। আমি এখান থেকে এটা নিয়ে রাতে যা দিয়েছিলাম, এই যে এইটগুলো আমি দিছি রাত্রেবেলা। তো এটা তো আর আমার এলাকা না, এই দায়িত্ব তো আমার না, এটা তো আপনাদের দায়িত্ব। এই যে এখানে এটাগুলো কই গেল? এই মামা, এই জায়গায় এটাগুলো কই? হ্যাঁ চোরে খাইছে, এটা চোরে খেয়ে ফেলা কেমনে আবার? আমি ঢুকছিলাম এই যে এইগুলি দিয়ে ঢুকছি, কারণ ওইগুলিতে তখন অনেক পানি ছিল, যাওয়ার কোনো ওয়ে ছিল না। আর ওয়ে ছিল কিন্তু যে সবগুলা এমন, এই যে এগুলার কি বলে, ম্যানহোলের যে মুখাগুলা থাকে না, যার কারণে আমি ভয় ঢুকি নাই। যে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কতক্ষণ দাঁড়া মানুষকে বলা যায় ভাই সামনে ভাঙা, সামনে গাথা ঢুকেন না। একটা পেশেন্ট সহ যদি একটা সিএনজিওয়ালা যায়, পেশেন্ট একটা ধাক্কা লাগলো বা প্রেগনেন্ট কোনো মহিলা সিএনজিতে বসা থাকলো, ওই অবস্থায় ধরেন ঠুস করে চাক্কাটা পড়ে গেল ভিতরে, তখন যার কাজ এলাকার নিজেরা করবেন। এই যে এইটাগুলো আমি দিছি, এই বাসটাও আমি দিছি। এখানে এটা ছিল কই গেলো এইটাগুলো, মানে ভালো সহ্য হয় না। আমি তো যাওয়ার সময় ধরতেছি পাশের দোকানদার গুলারে, ওদের বইলা দিয়ে গেছিলাম দেখি তেল ভরে আসি, বাইকে তেল দরকার মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, এটা কার যৌতুক ভাই? ও না সরি, দোকানের ভাই। দাম কমবো মনে হয়, এখানে স্টকে যা ছিল বাংলাদেশের, বুঝছেন।
হাসিনা যাওয়ার আগে যা বাংলাদেশে রিজার্ভ হয়েছে ওগুলো শেষ হওয়ার পরে যখন নতুন ঢুকবো তখন যে দাম কমবো আশা করা যায়। এখন শুনি না বলে তো হইলে ভাই কমলে তো ভাই সবার জন্যই ভালো। আর ভাই এমনি তেল যে চুরি করে ওটা কেমনে করে চুরি? আমরা পাম্প হয় না ভাই, আমরা এটা জানিও এটা তো এই কারণে আমি আপনাকে পাম্পে আহি আমরা শিখিও না এগুলো, আর আমরা এগুলো না। আমি জানি কি জানি যে ইঞ্জিনিয়ার আছে না, যে ইঞ্জিনিয়ার সেট আপ করে রাখে, যেমন অনেক পাম্পে এগুলো হয় বুঝছেন। কেউ কেউ শিখিয়ে দেয় যে 1000 টাকা থেকে 2 টাকার কম ভরবেন, 500 টাকা থেকে 5 টাকার কম ভরবেন। করলে ভাই এগুলো ভুয়া ভুয়া, কারণ কম দিলে সব দিক থেকে চুরি করলে করতেই পারে চুরি। 5 টাকার কম দিলে 5 টাকার কম। আমি ভাই দুনিয়া ঘুরে এই পাম্প বেতাল করি জানেন, সবাই জানে এটা ভাই ব্রাদার আমার। এই মামা গেট লাগাও, গেট গেট। এই যে একটা কেউ পড়ে গেলে শেষ, মোচরে মোচরে ঝামেলা। এই যে একটা এখানে এগুলা যে হইতেছে এগুলা তো পাবলিক দেখতেছে, প্লাস এগুলা চোখের সামনে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটতেছে কিন্তু কেউ কোনো কিছু করতেছে না। যেটা চাচা দোকান আপনার রাইতে বেলা এই জায়গাটার ভিতরে রাত্রে বেলা 12টা বাজে, এই যে এখানটার মধ্যে বাস দিয়া গেছি, এটা দিয়া গেছি, এগুলো কই গেল? কেমনে কম? আমি তো 9টায় বন্ধ করে আমি চলে যাই নারায়ণগঞ্জ। আপনারা দেখেন না এগুলো অ্যাক্সিডেন্ট গুলো দেখেন না? কে নেছে কেমনে কম? মানে অ্যাক্সিডেন্ট হয় দেখেন না, অ্যাক্সিডেন্ট যে হয় এটা তো মনে করেন বাড়ি এলাকা দায়িত্ব, এটা তো কোনো গুরুত্ব দেয়। এরা জনগণের দায়িত্ব বুঝছেন। আমি থাকি অন্য এলাকাতে, আমি এখানে এসে কাম করছি রাইতে বেলা 12টার দিকে। আমি নারায়ণগঞ্জ যাই সকাল 9টায়, আবার 9টা বাজে দোকান বন্ধ করে চলে যাই নারায়ণগঞ্জ। তবু পারলে আপনার থেকে ওই যে একটা ক্যারেট নিয়ে রেখে দিবেন সামনে, কারণ ধরেন একটা সেনজি পড়ে গেল গা, পিছনের প্রেগনেন্ট মহিলা আছে, দুইটা পড়ছে, দুইজনের আর চাক্কা টানিয়ে উঠে দেখতেন। বারবার হয় না, বারবার হয় কিন্তু। এখন আমি কালকে 7-8টা দিয়ে গেছি, এদিকে আমার কাম। যাই টাকা, আসসালামু আলাইকুম। এই যে এটা এখন আছে এখানে, এখানে 2টা এটা। গাইজ সবাইকে একটা জিনিসে আহ্বান করতে চাই, সবাইকে বুঝাই বলতে চাই যে আপনারা যার যার এলাকার কাজ শেষে করেন। এই যে আমি যদি এখন এই এলাকার ছেলেদের ডাক দিয়ে বলি যে ভাই এটা কি আমার কাজ, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে বাট লজ্জা পাবে। আমি লজ্জা দেওয়ার থেকে ভালো আপনারা নিজের কাজ নিজেরা বুঝে নেন, যার যার এলাকার কাজ শেষে করেন। জেন জি যেহেতু হয়েছি আমরা যারা জেন জির আছি তারা সবাই আমরা নিজের এলাকার কাজ নিজেরা করে ফেলি, তাহলে এই যেমন আমার মতো অন্য এলাকা থেকে এইসা এমনি কমপ্লেন দিয়ে আবার কাজ করে বলতে পারবে না কেউ। তো ছিল আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করি, আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।